অটো বিষয় নিয়ে আমরা একটু চ্যালেঞ্জ ফেস করছি। পটুয়াখালী খুব নান্দনিক শহর, সুন্দর শহর, কিন্তু অটো যারা চালাচ্ছে জীবিকার তাগিদে তারা এটা অটো চালাচ্ছে, বেসিক্যালি তারা ওইভাবে প্রশিক্ষিত না, এটা আমরাও ফিল করেছি। আমরা যেটা একটা পরিকল্পনা করেছি, ইতিপূর্বে আমরা পৌরসভা থেকে তাদের নিবন্ধন দেওয়া হতো, অটো নিবন্ধন এনলিস্টেড করা হতো। তো এখানে প্রায় আমাদের এখানে 700-র মতো এনলিস্টেড তালিকা রয়েছে। এটা আমরা প্রতি বছর নবায়নের ধারাবাহিকতা এই বছরও নবায়ন হচ্ছে। তবে এখানে 700-র বাইরেও অনেক মানে এটা খসড়া একটা মানে খুব সঠিক সার্ভে না, বাট বলবো খসড়া একটা সার্ভে অনুযায়ী যে বলা যায় যে 3-3.5 মতো অটো এখানে আছে, যেটা আমার কাছে মনে হয় অনেক বেশি। আমরা এটা যেটা করছি পৌরসভা থেকে তাদেরকে এইবারে যে হালনাগাদ করব, সেই হালনাগাদটা মানে নিবন্ধন যে হালনাগাদটা করব সেখানে প্রত্যেককে আমরা স্টিকার যুক্ত করব। হ্যাঁ, একটা নিবন্ধনের আওতায় আনবো এবং হচ্ছে এখানে বেসিক্যালি যারা এখানে চালাচ্ছে আমরা নিবন্ধনে আহ্বান করেছি তাদেরকে এই শহরের ধারণ ক্ষমতা অনুযায়ী আমরা এটা নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। পাশাপাশি তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা স্টিকার যুক্ত করব অটোগুলোতে, যাতে দূর থেকেও দেখা যায় এবং তারা ইনলিস্টেড হয় পৌরসভায়। এবং তাদেরকে পোশাক দেওয়ার ব্যবস্থা করছি অতি শীঘ্রই। আমরা প্রায় ফ্রি অফ কস্টে 500 পোশাক প্রথম শুরু করব, খুব দ্রুত আগামী মাসের শুরুর দিকে এটা আমরা শুরু করতে যাচ্ছি। তারা পোশাক পরবে এবং স্টিকার থাকবে এবং তাদেরকে বিআরটিএর সহযোগিতা এবং পৌরসভার আয়োজনে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে তাদের এই শহরের ডিসিপ্লিন অনুযায়ী এটা চলে। এবং এটা বলবো যে নিবন্ধনের বাইরে এই পটুয়াখালী শহরে আমরা অন্যান্য অটোগুলোকে অ্যাক্সেস দেব না, যাতে আমাদের নাগরিকরা সুন্দরভাবে চলাচল করতে পারে। এবং তাদের ভাড়ার বিষয়েও আমরা অলরেডি তাদের নির্ধারণ করা আছে, তারপর ভাড়ার বিষয়েও আমরা হালনাগাদ করে তাদের এই গাড়িতে সেট করে দেব। ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী পৌর শহরে দিন দিন ইজি বাইকের অটোরিকশার সংখ্যা বেড়ে চলেছে। এর ফলে শহরের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হচ্ছে এবং ছোট ছোট দুর্ঘটনাও ঘটতেছে। আমরা ট্রাফিক পুলিশ এটা নিয়ন্ত্রণের যথাসাধ্য চেষ্টা করিতেছি এবং এই অনভিজ্ঞ এবং অদক্ষ চালকদের দিয়ে এই কাজটা করা হয়। তো আমি আপনার মাধ্যমে শুনতে পেলাম পৌর কর্তৃপক্ষ নাকি এদেরকে নিবন্ধন দিচ্ছে। তো এই নিবন্ধনের পাশাপাশি আমার আরও একটা আহ্বান থাকবে কর্তৃপক্ষের প্রতি, যে তাদেরকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে আরও ভালো হবে। আর এই প্রশিক্ষণে দুর্ঘটনার সংখ্যা কমে আসবে, যানজট নিরসনে আমাদের কাজ করতে ভালো হবে। আর এই প্রশিক্ষণের জন্য আমাদের যদি কোনো সাপোর্ট লাগে ট্রাফিক সাইন সিগন্যাল বোঝানোর জন্য, আমরা ট্রাফিক মাননীয় পুলিশ সুপারের মাধ্যমে আমরা তাদেরকে এই সহযোগিতাটাও করব। আমাদের আসলে পটুয়াখালী শহরে তো প্রচুর ব্যাটারি চালিত অটোরিকশা। অ্যাক্সিডেন্টের রুগী যেরকম হুন্ডা চালিত, সেই রকম মানে হুন্ডার চেয়ে ইদানিং এই অটোরিকশার অ্যাক্সিডেন্টের রুগীর সংখ্যা বেশি, যেখানে রুগীরাও অনেক ভোগান্তি হয়। আমরাও মাঝে মাঝে এত বেশি আসে গাড়ি অ্যাক্সিডেন্ট, অটো অ্যাক্সিডেন্ট, এগুলো আমরা হেসিটেশনের ভিতরে পড়ে যাই। পৌরসভায় অটোরিকশা অত্যাধিক বেড়ে গেছে। এটা আমাদের জন্য ভাড়া কম, এই জন্য সহজলভ্য এবং ভাড়া কম, কিন্তু অটোরিকশার চালকরা অদক্ষ, এমনভাবে চালায় যাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। আমরা চাই দক্ষ চালক দ্বারা যেন এই অটোরিকশা চালানো হয়। পৌর কর্তৃপক্ষ এই দিকে দৃষ্টি দেবেন এই আশা করি। আমি আগে ঢাকায় চাকরি করছি, আর বর্তমানে এখন এদিকে গাড়ি চালাই। আলহামদুলিল্লাহ ইয়াতে আমার সংসার চলে। আলহামদুলিল্লাহ আল্লাহ খুব শান্তিতে রাখছে। বর্তমানে যে ড্রাইভার নতুন নতুন যে বাইরে দিতেছে, এরা তো ডাইনে বাই কিছুই বোঝে না। এই কারণে দেখা যায় যে যে গাড়িটা বামে থাকে, হ্যাঁ কতটুকু জায়গা লাগবে, কতটুকু থুয়ে ওভারটেক করা লাগবে, সেটাও বোঝে না। ওই দেখা যায় হে সামনের চাক্কা উঠছে, হ্যার মধ্যে হে বাইচাপ দিয়ে লাইস, কিন্তু হে তো কিছুটাই বোঝে না। তাই এই কারণে যদি পৌরসভা থেকে এটা যদি শিক্ষা দেয় বা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়, তাহলে অনেক ড্রাইভারের জন্য অনেক সুবিধা হয়। আগে চাকরি করতাম, এখন গাড়ি চালাই, এখন 800-700 এরকম পাই। আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে, ভালোই আছি আর কি। রিক্সার নিবন্ধন করবে, ঠিক আছে, এরকম একটা হয়েছে, ঠিক আছে, আমরা জানি, কিন্তু তারপরও একটা প্রশিক্ষণ ধরেন আমাদের একটা যদি ঠিক আছে ড্রাইভারের প্রশিক্ষণের ব্যবস্থা করতো, তাহলে আমাদের অনেক ভালো হতো। রাস্তাঘাটে দুর্ঘটনার চাপ অনেক কমে যেত, তারপর আমরা যেত শেখার কোনো শেষ নেই।